হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি প্রিন্স। এবং এই ভিডিওতে আমি বোঝাবার চেষ্টা করব জিত কে, জিত কি জিনিস। আজকে সবাই বক্স অফিস সাকসেস বা এই সমস্ত দিক দিয়ে বিচার করে, যারা লকডাউন কিট তারা জিদ্দাকে ছোট করে, খিল্লি করে। আমরা যে এরাটা কাটিয়ে উঠেছি সেটা খুব ভালো করে জানি যে জিৎ ওই সময় কী ছিল বা সে কী করেছিল বাংলা ইন্ডাস্ট্রির জন্য। আজকে ইন্ডাস্ট্রিতে যে ধরনের ঘটনাগুলো ঘটলে আমরা এত কথা বলছি, এত আলোচনা করছি, সেগুলো জিদ্দা আজ থেকে প্রায় 10-12 বছর আগে অলরেডি করে দেখিয়ে দিয়েছে, অলরেডি সবাই ভেবেছে। আজকে সবাই ফ্যামিলি ড্রামা অভিনয় করছে, ফ্যামিলি ড্রামা অভিনয় করে সাকসেস পাচ্ছে। অস্বীকার করার জায়গা নেই, এই ফ্যামিলি ড্রামাতে একের পর এক ব্লকবাস্টার কিন্তু একসময় কিন্তু জিদ্দা দিয়ে গেছে। 2002, 2003, 2004, 2005-এর যে এরিয়াটা, মানে ঘরে ঘরে তখন মানে জিদ্দা সবার কাছে একটা কী বলবো, মানে প্রত্যেকের ঘরের ছেলে হয়ে উঠেছিল। আট থেকে আশি প্রত্যেকের পছন্দ ছিল। তারপর সময়ের সঙ্গে সঙ্গে জিদ্দা নিজেকে চেঞ্জ করছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু প্রত্যেকটা সময় বাকিরা যেটা আজ ভাবছে জিদ্দা, সেটা কিন্তু বহু আগে ভেবেছে। এবং বাংলা ইন্ডাস্ট্রিকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার যে ব্যাপার, সেটার ক্ষেত্রে সবসময় কিন্তু জিদ্দা সবার আগে এগিয়ে এসছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। সেটা প্যান ইন্ডিয়া রিলিজের ক্ষেত্রে হোক, একটা সিনেমা বাংলাতে 2 ভাষায় রিলিজ হচ্ছে, এই ধরনের জিনিস আমরা তো কল্পনা করতে পারতাম না। সেটা তো জিদ্দা করে দেখিয়েছে, নিজের লাভ ক্ষতির কথা কখনো ভাবেনি। কী করলে ইন্ডাস্ট্রির ভালো হয়, ইন্ডাস্ট্রির বড় হয়, সেই সব জিনিস ভেবে এসছে। কিন্তু তাকে নিয়ে সমালোচনা হয়, তাকে নিয়ে আলোচনা কম হয়। এটা হয়তো বাংলা বলেই সম্ভব, কারণ বাংলাতে যে বড় কিছু করার চেষ্টা করে তাকেই কাঁকড়ারা রীতিমতো টেনে আর কি নিচে আনার চেষ্টা করে। তো আজকে সেরকম একটা ব্যাপার নিয়ে কথা বলবো। রিসেন্টলি আমরা দেখতে পাই বাংলায় এসে সাকিব খানের একটা সিনেমা আছে যেটার নাম হচ্ছে দরদ। সেটার গান টি সিরিজে রিলিজ হওয়া নিয়ে প্রচুর খবর হয়, আমরাও কথা বলে আলোচনা করি, এবং সেটা অবশ্যই আমাদের কাছে একটা প্রাউড মোমেন্ট। কিন্তু বাংলাদেশ থেকেই দেখতে পাই অনেক সময় জিদ্দাকে ছোটো করা হয়, খিল্লি করা হয়। মানে কিছু কিছু ইউটিউবার্স রয়েছে যারা করে। আমি সাকিব খান কিন্তু কোনোভাবে ছোটো করছি না, সাকিব খানকেও আমি রেসপেক্ট করেই বলছি, তারও একটা অর্ডার রয়েছে, তার সেও যেটা করেছে ইন্ডাস্ট্রির জন্য সেটাকে আমি রেসপেক্ট করি। কিন্তু কেউ কেউ যারা জিদ্দাকে ছোটো করছে তাদেরকে চিনিয়ে দেওয়া দরকার আলটিমেটলি জিতকে। আজকেই টি সিরিজ যেটা নিয়ে এত আলোচনা, টি সিরিজে যাওয়া নিয়ে, দরদ কিন্তু শেষ পর্যন্ত টি সিরিজের অফিসিয়াল চ্যানেলে আসেনি, টি সিরিজ বাংলাতে এসছে। সেটাও আনন্দের ব্যাপার, আমি সেটাকেও ছোটো করছি না। কিন্তু তোমরা অপরদিকে ভেবে দেখো, ওই টি সিরিজ বাংলাতেও কিন্তু সবার আগে কিন্তু জিদ্দাই নিজের মুখটা দেখিয়েছিল। আমরা যদি ভালো করে দেখি, ওই যে সিনেমাটা এসেছিলো বচ্চন, সেটার গান এসেছিলো। কিন্তু প্রথমবার কোনো বাংলা স্টার বা বাংলা সুপারস্টার যে বাংলা সিনেমাকে টি সিরিজের অফিসিয়াল চ্যানেলে নিয়ে গেছে, বলা যেতে পারে বলিউডের শুধু নয়, গোটা ভারতের সব থেকে বড়ো চ্যানেল। আজকে জিদ্দার নেটফ্লিক্সে কাজ করছে, সেখানে লিড পার্ট কাজ করছে, সেটা নিয়ে কটা মিডিয়া কথা বলছে দেখতে পাচ্ছেন খবরের কাগজে। বলবে না, কারণ এরা জিদ্দাকে হিংসা করে, জিদ্দার উন্নতি এরা দেখতে পারে না, দু চোখকে দেখতে পারে না। আমি জিনিসটাকে মন থেকে সেলিব্রেট করি, যে কারণে বারবার সেটা নিয়ে কথা বলি। তো জিদ্দা সেটা করে দেখিয়েছে, নেটফ্লিক্সে গেছে, শুধু নয় বলিউডে গেছে মেন লিড পার্ট নিয়ে, সেটা তো খুবই আনন্দের। কিন্তু বলে রাখি, জিদ্দা আজকে সবাই টি সিরিজ বাংলাতে গিয়ে এত কথা বলছে, তো আলোচনা করছে, জিদ্দা বাংলার একমাত্র সুপারস্টার যার টিজার, ভালো করে শোনো, টি সিরিজের অফিসিয়াল চ্যানেলে এসছে। ক্যান ইউ ইম্যাজিন? বিশ্বাস করতে পারছো না তো, না পারারই কথা। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে, তোমরা সেখান থেকে দেখতে পাবে জিদ্দার অফিসিয়াল প্রোমো, বাংলা সিনেমার প্রোমো টি সিরিজ নিজেদের চ্যানেলে প্রমোট করেছে। জিদ্দা বাংলা সিনেমাকে বহু আগে পুরোপুরি উচ্চ দরবারে নিয়ে গেছে, অন্য লেভেলে নিয়ে গেছে। কী সিনেমা? সিনেমার নাম হচ্ছে দিওয়ানা, যেটা রিলিজ করেছিল আজ থেকে 12 বছর আগে, সম্ভবত 2013 সাল করে সম্ভবত রিলিজ করেছিল, বা 14, আমার ঠিকঠাক মনে নেই। মোটামুটি 12 বছর আগে রিলিজ করেছিল। তো সেইটার একটা প্রোমো বেরিয়েছিল। সেই প্রোমোটা জিদ্দার নিজের তরফ থেকে প্রথমবার একটা বাংলা সিনেমা হিসেবে সেটার প্রোমো টি সিরিজের অফিসিয়াল চ্যানেল নিয়ে আসে। এবং সেটা সেই সময় অতটা ফোনে লোকে অ্যাক্টিভ ছিল না বলে, সোশ্যাল মিডিয়া ছিল না বলে লোকে জানতে পারেনি। কিন্তু আমি রিসেন্টলি চেক করলাম, চেক করে ব্যাপারটা তোমার সামনে আনলাম, দেখে আমি হতবাক। আমি এমনি ইউটিউব স্ক্রল করছিলাম, দেখলাম আজ থেকে 12 বছর আগে জিদ্দা বাংলা সিনেমার টিজার অলরেডি টি সিরিজের অফিসিয়াল চ্যানেলে নিয়ে এসছে। হ্যাটস অফ টু হিম। এই মানুষটাকে যারা ছোটো করে, তারা আলটিমেটলি বাংলা সিনেমার কোনো ভালো চায় না। এই লোকটা আজকে যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এত বছর পরে ইউটিউবে এসে বড় বড় কথা বলছি, জ্ঞান দিচ্ছি, এই হওয়া উচিত, ওই হওয়া উচিত, আজ থেকে বহু জায়গায় জিদ্দেগুলো সব করে দিয়েছে, করে বেরিয়ে গেছে। এখন সবাই বাকির এগুলো কিন্তু ভাবছে। তো এটাকে আমি সবসময় রেসপেক্ট করি। আমি এই জন্য বারবার বলে এসেছি, জিত হওয়া সহজ নয়, জিত হওয়া প্রচণ্ড 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 পরিমাণে কঠিন। মানে অন্য, মানে কী বলবো, জায়গায় ইন্ডাস্ট্রিটাকে নিয়ে গেছিলো একটা সময়, কিন্তু কোনো দিন নিজের প্রচার নিজে করেনি। এই কারণেই হয়তো জিদ্দা আজকে পিছিয়ে, যে নিজের জিনিসটাকে সেইভাবে কোনো দিন প্রচার করতে পারলো না, যে হ্যাঁ ভাই এটা হচ্ছে, চলো ভাই ফেসবুকে পোস্ট করেনি। কারণ জানে আমি যেটা করেছি, ব্যাস আমার কাজ করে দিয়েছি। এবার পাবলিক দেখলো দেখলো, না দেখলো আমার, আই ডোন্ট কেয়ার। এই জিনিসটা জিদ্দার মধ্যে রয়েছে, যেটা জিদ্দাকে বাকিদের থেকে খুব আলাদা করে।
তো এটা একটা বিরাট বড় ব্যাপার, কারণ আমি জানি ইন ফিউচার আরও কেউ টি সিরিজ এলে সেটা নিয়ে অনেক কথা হবে, আলোচনা হবে, কিন্তু এটা বলে রাখা খুব দরকার যে বাংলা থেকে ওয়ান অ্যান্ড অনলি, এর আগে আমরা জানি জিদ্দার গান টি সিরিজে এসছে, সেটা মারাত্মক ভিউজ এসছে, একটা হিন্দি গান ছিল সেটা, সেটা আমরা সবাই জানি। আমার গানটার নামটা ঠিক এই মুহূর্তে মনে নেই, সেটা অনেক আগে জিদ্দার একটা অ্যালবাম ছিল, সেখান থেকে গানটা হিন্দিতে রিলিজ হয়, সেটাও মারাত্মক ভিউজ এসছে, প্রায় 200 মিলিয়ন কাছাকাছি ভিউজ, সেটা আলাদা ব্যাপার, সেটা হিন্দি গান ছিল। কিন্তু প্রথমবার আমি দেখলাম একটা বাংলা সিনেমার টিজার টি সিরিজের অফিসিয়াল চ্যানেলে, জাস্ট ভাবো, এটা বিরাট বড় একটা ব্যাপার, যে কারণে আমি আলোচনা করলাম। তোমাদের এটা ভেবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর জানি কমেন্টে অনেকে অনেক কিছু বলবে, আমার আই ডোন্ট কেয়ার, আমি প্রথম থেকে গুরুত্ব দিইনি, যে যা বলুক, ফ্যান ক্যাটারিং বলুক, যাই করুক, আমি জিদ্দাকেও ভালোবাসি, দেবদাকেও ভালোবাসি, দেবদারও অ্যাচিভমেন্ট নিয়ে ভিডিও করি, জিদ্দারও অ্যাচিভমেন্ট নিয়ে ভিডিও করি, দুজনের মধ্যে একটা মেলবন্ধ রাখার চেষ্টা করি। ওই বাদ বাকিদের মতো জিদ্দাকে ভালোবাসি বলে দেবদাকে ছোটো করবো, দেবদাকে ভালোবাসি বলে জিদ্দাকে ছোটো করবো, এই জিনিসটা না কখনো করেছি, না কখনো করবো। তাই কমেন্টে হেড রেট ছড়িয়ে লাভ নেই। ইন্ডাস্ট্রির ভালোটা হয় কিসে ভাবুন, ইন্ডাস্ট্রি কিসে লাভ হয় সেটা ভাবুন, ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার, এবং ইন্ডাস্ট্রি এগোতে যতটা জিতকে দরকার ততটাই কিন্তু দেবকে দরকার। এই কথাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেদিন এটা বুঝবেন সেদিন বাংলা সিনেমা আলটিমেটলি উন্নতি হবে। তো এটা ভালো লাগলো দেখে, তোমাদের এটা নিয়ে কী মনে হয় কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।